মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে অসাংবিধানিক বলা হচ্ছে। গণভোট বিএনপি সরকারের দাবি জনগণের উপর চাপিয়ে দেওয়া এক ষড়যন্ত্র, যার মধ্য দিয়ে এদেশের সংবিধান সহ নানা আইনি প্রক্রিয়াকে বিকৃত করার এক গভীর প্রচেষ্টা। যদিও বিএনপি নির্বাচনের পূর্বে গণভোট বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান প্রকাশ করেনি, তবে একটি সময় নির্বাচন যাতে বানচাল না হয় সেই লক্ষ্যেই গণভোটের প্রচারণা চালায়, অর্থাৎ হ্যাঁ পক্ষে কাজ করে। আর ঠিক এই কারণেই বর্তমান সংসদে গণভোটের বোঝা নিয়েই তীব্র সমালোচনা ও তর্ক বিতর্কের মুখে পড়েছে বিএনপি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মনে করেন, সংবিধান বিরোধী কোনো কার্যক্রম সংসদে বিল উপস্থাপনের মাধ্যমে বাস্তবায়ন করা অগণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো গণভোট জনগণের উপর চাপিয়ে না দেওয়া হয় সেই বিষয়েও তিনি বিস্তারিত বক্তব্য রাখেন। আর এখান থেকেই শুরু হয় তর্ক বিতর্কের এক মহাপ্রলয়। বিরোধী দলীয় নেতাকর্মীরা, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি, সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে গণভোট এবং জুলাই সনদের ভিত্তিতে এই সংসদ গঠিত, সেই বিষয় নিয়ে যদি কোনো প্রকার গাদ্দারি করা হয় তাহলে এর পরিণতি হবে মহা ভয়ানক। এমনকি তারা ইঙ্গিত দেয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে সরকারকে করুণ অবস্থায় ক্ষমতা ছাড়তে বাধ্য করা হতে পারে। সংসদে এ যাবৎকালে এ ধরনের উত্তেজনা, হুমকি কিংবা অধিবেশন ওয়াকআউট প্রায় কখনোই দেখা যায়নি। ঠিক সেই মুহূর্তে সংসদের স্পিকার স্পষ্টভাবে জানান, সংবিধানে এ ধরনের গণভোট নিয়ে কোনো সুস্পষ্ট আলোচনা নেই। তিনি প্রশ্ন তোলেন, যারা এমপি হওয়ার যোগ্য নয় তারা কি এই গণভোটের মধ্য দিয়ে সংসদ সদস্য হওয়ার কোনো কৌশলগত পথ তৈরি করছে? এছাড়াও তিনি তুলে ধরেন, গণভোটের পক্ষে যেমন 50% ভোট পড়েছে, তেমনি বিপক্ষেও 50% ভোট পড়েছে। তাহলে এমন একটি বিভক্ত সিদ্ধান্ত একটি জাতির উপর চাপিয়ে দেওয়া কিভাবে বৈধ হতে পারে? বিশ্লেষকরা মনে করছেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার একটি অবৈধ কার্যকলাপের নতুন সূচনা হতে পারে, কারণ এই রীতি চালু থাকলে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসবে সেই নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করতে থাকবে। এভাবে চলতে থাকলে একসময় এই দেশের সংবিধান বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এমন পরিস্থিতিতে বিজেপির নেতা আন্দালিব রহমান পার্থ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ৭১-এর পরাজিত শক্তিরাই এই সংবিধানকে অপছন্দ করে এবং এই সংবিধান যতদিন থাকবে ততদিন তাদেরকে তাদের পরাজয়ের ইতিহাস মনে করিয়ে দেবে। তাই তারা সংবিধান সংস্কারের নামে নতুন করে সেই ইতিহাস মুছে ফেলতে চায়। তার এই বক্তব্যের পরপরই সংসদে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। অন্যদিকে গণভোট সংবিধান সংস্কার এবং জুলাই বাস্তবায়নের দাবিতে এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি তাদের এই কার্যক্রম বাস্তবায়িত না হয় তাহলে তারা আবারও রাজপথে নামবে এক দফা দাবিতে। এমনকি সেই দাবি সরকার পতনের আন্দোলনেও রূপ নিতে পারে। তবে তাদের এই হুঁশিয়ারি ও কঠোর সমালোচনার জবাবে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, তারা রাজপথে নামতে পারে, তবে সব দাবি বাস্তবায়ন করা হবে না। রাজপথে যে কোনো রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার যাবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই গণভোট একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে সংবিধান সংস্কার করে দেশের প্রতিষ্ঠিত নিয়ম নীতি, সংস্কৃতি এবং ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, নাকি এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে ছিলেন নেটওয়ার্ক 24H-এর। ধন্যবাদ।